নির্বাচন ডিসেম্বরের মধ্যে চায় না কেন তাইলে বলি, এরা এখনো নিবন্ধিত দলও না। এই যে কয়টি দল যাদের নিবন্ধন হয় নাই, যাদের জন্ম 5ই আগস্টের পরে, চিন্তা করে না বাংলাদেশের মানুষের সাথে এদের কোনো সম্পৃক্ততা নেই। এরা জানেও না কি কি দল আছে। তাদের সমর্থনের ব্যাপারে আমি কিছু বলতে চাই না, সেটা আপনারা বুঝে নিন। যদি কেউ বলে শুধুমাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এটা কি সত্য কথা? এটা কি সত্য কথা? ইতিমধ্যে আমাদের সাথে যারা আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার সাথে আন্দোলন করেছি, 52টি দল, আমি সরকারও বলছি জোরে, 52টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আমাদের সাথে যারা কাজ করছে তারা বলছে, আরো প্লাস আরো দল আছে। তাহলে এই ধরনের একটা বক্তব্য কি আমাদের জন্য, এটা কি জাতির কি প্রাপ্য? এই ধরনের একটা কথাবার্তা, এটা কি অর্থ বহন করে? এই সময়ে জাতি যেখানে সামনের দিকে যেতে চাচ্ছে, কি অর্থ বহন করে? নির্বাচন ডিসেম্বরের মধ্যে চায় না কেন তাইলে বলি, কয়েকটি দল, হাতে গোনা 4-5টি দল, তাদের সমর্থনের ব্যাপারে আমি কিছু বলতে চাই না, সেটা আপনারা বুঝে নেন। না আমি বলতে চাই না, এটা জনগণ বুঝে নেবে। এরা এখনো নিবন্ধিত দলও না, বাংলাদেশের মানুষের সাথে এদের কোনো সম্পৃক্ততা নেই। এরা জানেও না কি কি দল আছে। আপনার মনে আছে 1/11 পরে কতগুলো দল সৃষ্টি হয়েছিল, কিংস পার্টি না কি বলে এটাকে? তাহলে কি আমরা কি আবার ওই লাইনে চলতেছি না? এই যে কয়টি দল যাদের নিবন্ধন হয় নাই, যাদের জন্ম 5ই আগস্টের পরে, চিন্তা করে না নিবন্ধন নাই, 5ই আগস্টের জন্ম, এরা চায় না। কথাগুলো বলতে চাই না এই জন্য আমরা জাতিকে বিভক্ত করতে চাচ্ছি না। জিয়াউর রহমান সাহেবের মতো তারেক রহমান সাহেব চাচ্ছে জাতিকে একটু ঐক্যবদ্ধ করার জন্য। এই জন্য আমি অনেক কথা এখন বলতে পারি, আমি বলবো না, কারণ এগুলো বিভক্তি সৃষ্টি করে। যে কথাটা একেবারে না বলতে পারেন হয় না, এই জন্য আমি কথাটা বললাম। যেহেতু একটা স্টেটমেন্ট করা হয়েছে, এটা যদি আমি উত্তর না দিই তখন জনগণ তো ভুল বুঝতে পারে, এই জন্য কথাটা আমি বলেছি। এরপরে অনেক কথা বলতে পারি, কিন্তু বলবো না। আমরা চাই একটা ঐক্যবদ্ধ জাতি, জিয়া রহমান সাহেব, তারেক রহমান সাহেব একটা ঐক্যবদ্ধ জাতি চাই, এবং গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা গণতন্ত্রের প্রতি সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্রের প্রশ্নে তো দ্বিমত থাকার কিছু আছে? কিছু নাই। আমরা কারা কি করেছি এগুলো নিয়ে আমরা কোনো দ্বিধা বিভক্তি সৃষ্টি করতে চাই।